ব্রয়লার মুরগিটা ১৫০ টাকায় আমার গরিব দুঃখী মানুষ কিনে নিতে পারত। গাড়িকে থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজিটা করা হয়। সিটি টোলের নামে যে চাঁদাবাজিটা হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষকে তো বটেই, আমাদেরকে নাড়িয়ে দিয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন এই চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, এবং উনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই দ্রব্যমূল্য যাতে মানুষের নাগালের ভেতরে রাখা যায়। কারেন্সি ইনফ্লেশনের কারণে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, করোনার কারণে এই বিষয়গুলো আমাদের এখন শুধু বাংলাদেশে না, সারা পৃথিবী জুড়ে আছে। আমরা এটা চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এই যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময় আমাদের নাগরিক জীবনে কিন্তু দুটো জিনিস আমাদের যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত সাধারণ মানুষ, আমাদের দুটো জিনিস অত্যন্ত প্রয়োজনীয়। একটা হচ্ছে যে আপনার আমিষ, একটা শর্করা। এই সবচাইতে সস্তা যে আমিষটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি, তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ। সবচাইতে সস্তা আমিষের আপনার চাহিদাটা এটা মিটিয়ে থাকে। আমি বলেছি যে ব্রয়লার মুরগিটা ১৫০ টাকায় আমার গরিব দুঃখী মানুষ কিনে নিতে পারত, মধ্যবিত্ত মানুষ কিনে নিতে পারত। সেই ব্রয়লার মুরগি ২২৫ থেকে ২৫০ টাকায় চলে গেছে। এটাকে কমানো সম্ভব যদি কাঁচা বাজারগুলোতে আমরা চাঁদাবাজিটা বন্ধ করতে পারি। কাঁচা বাজারে যে চাঁদাবাজি হয় এটা যদি বন্ধ করতে পারি, এটাকে আমরা কমিয়ে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা আনতে পারি। এই এত প্রতিকূলতার মধ্যে এই যে তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ বলে, কাঁচা বাজারে যে চাঁদাবাজিগুলো হয়, এই চাঁদাবাজিগুলো আমরা যদি বন্ধ করতে পারি, এই আমিষের চাহিদাটা আমরা স্বল্প মূল্যে আমাদের জনগণের কাছে দিতে পারব। এই চাঁদাবাজিটা যারা করেন, পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের, যে তারা বৈধতা নিয়ে চাঁদাবাজিটা করছেন, অর্থাৎ সিটি টোলের একটা প্রোটেকশন তারা পায়। আমি বলেছি এই সিটি টোলের নামে যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। আমি এই কথাটাই বোঝাবার চেষ্টা করেছি, এবং আমার এলাকায় যিনি ভারপ্রাপ্ত নির্দেশ দেওয়া হয়েছে, আপনি ইমিডিয়েট এই চাঁদাবাজি বন্ধ করেন। সিটি টোলের নামে চাঁদাবাজি আমরা করতে দিতে চাই না। এই কথাটা আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা নেতৃত্বে আমরা কাজ করে যাই। আমাদের সমস্ত কিছু কিন্তু বিফল হয়ে যায় যখন একটা লাঠি নিয়ে, একটা বাঁশি বাজিয়ে, একটা রিক্সা, একটা গাড়িকে থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজিটা করা হয়। আমি এগুলো করিনি, এগুলো করতে দেইনি।